একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আর অন্যদিকে আইএনডিআইএ। সেই আইএনডিআইএ তে বারবার অভিযোগ উঠে এসেছে যে কংগ্রেস দাদাগিরি করছে। আঞ্চলিক দলগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে চাইছেন, এই প্রশ্ন নতুন করে উঠছে। তার কারণ এর আগে আমরা দেখেছি শরদ পাওয়ার তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আইএনডিআইএ। আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন মহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করা হয়েছে। এবার লালু প্রসাদ যাদব তিনিও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআই এর মুখ হন, তিনিও চান। लालू जी, ममता जी कांग्रेस उसकी आपत्ति जता रही है। लालू जी कांग्रेस को जताने से नहीं होगा, ममता को दो। मुख्यमंत्री नीतीश कुमार यात्रा पे जा रहे लालू जी। अच्छा जा रहा है, तो अब तो नैन सेकने जा रहे हैं। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। শুধুমাত্র লালু প্রসাদ যাদব তা নয়, ঘটনা পরম্পরা যদি আমরা দেখি তাহলে গতকালের ছবি আপনাদের একটা দেখাতে হবে। ওয়াইএসআর কংগ্রেসের সংসদীয় দলনেতা বিজয় সাই রেড্ডি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, যেখানে তিনি আইএনডিএ কে নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ রাজনীতিক বলছেন, যেখানে তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও নির্বাচনী অভিজ্ঞতা এবং প্রজ্ঞার কথা যা নেতৃত্ব দেওয়ার মতোই বলে দাবি করছেন তিনি। এবং পাশাপাশি তিনি লিখছেন একটি বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যে 42টি লোকসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজেকে প্রমাণ করেছেন। বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখা যাক, তার কারণ ওপার বাংলা থেকে একের পর এক আস্ফালন আসছেই। একবার আস্ফালন আসছে যে বাংলা, বিহার, ওড়িশা তারা নিয়ে নেবে। একবার আস্ফালন আসছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। এবার নতুন আস্ফালন উত্তর পূর্ব ত্রিপুরা, অসম, মিজোরাম নিয়ে বাংলাদেশ নাকি নতুন সীমানা গঠন করবে, অর্থাৎ বাংলাদেশ মানচিত্রই বদলে দিতে চাইছে। শুনুন। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। এই আস্ফালন নতুন কিছু নয়, এই আস্ফালন আমরা আগেও দেখেছি। এক অবসরপ্রাপ্ত সেনাপ্রধান তিনি আস্ফালন করছেন 4 দিনের মধ্যে নাকি কলকাতা বাংলাদেশ নিয়ে নিতে পারে। শুনুন। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আবার এক বিএনপি নেতা নবাবী আমলের কথা মনে করিয়ে দিচ্ছেন, বলছেন যে বাংলা, বিহার, ওড়িশা এই 3টেই তো তাহলে বাংলাদেশের হওয়ার কথা। শুনুন আস্ফালন নাম্বার 2। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। একের পর এক আস্ফালন উপাস থেকে আসছে। আর যখন এইসব আস্ফালন আসছে, তখন গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইসব আস্ফালন আসছে, ওদিক থেকে এই করবে, সেই করবে, এটা নিয়ে নেবে, ওটা নিয়ে নেবে, আমরা কি এখানে বসে ললিপপ খাবো? শুনুন। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। আর এদিকে আজ ঘোচাডাঙ্গায় এক সভা ছিল, যে সভায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যিনি দাবি করছেন যে আমরা যে পণ্যগুলো এখান থেকে রপ্তানি করি সেগুলো না দিলে তো বাংলাদেশকে না খেতে পেয়ে মরতে হবে। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, আমাদের উপর তোরা নির্ভর করেন। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আর এদিকে আইনি প্রক্রিয়া চলছে গোয়েন্দা নজরদারি। শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের নথি তলব করল গোয়েন্দা দপ্তর। হাসিনার বোন রেহানারও ব্যাংকের লেনদেনের দিকে নজর রয়েছে গোয়েন্দাদের। বঙ্গবন্ধু ট্রাস্টের নথি তলব করল গোয়েন্দা দপ্তর। 5 দিনের মধ্যে এই নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওপার বাংলা থেকে আস্ফালন আসছে, এপার বাংলা থেকে হুঙ্কার যাচ্ছে। দুই দেশের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন জায়গায় পৌঁছচ্ছে? বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় থাকুক চাইছে ভারত। তাই তো ভারতের বিদেশ সচিব ওর দেশে গিয়ে বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক করেছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠক করেছে মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট। এক নোবেল প্রাপককে আর এক নোবেল প্রাপক বার্তা পাঠাচ্ছেন এবার। কৈলাস সত্যার্থীর বার্তা মোহাম্মদ ইউনূসকে। I am deeply troubled by the alarming situation unfolding in Bangladesh. If the volatile situation is not addressed with urgency, the repercussions will extend far beyond Bangladesh, threatening the stability and peace in the entire South Asian region. In these challenging times, I call upon my fellow Nobel laureate, Mohammad Yunus, to address this evolving situation without any delay. I am sure he will rise as a beacon of moral courage and compassionate leadership to control the ongoing violence